ওয়ালাইকুম ভিউয়ার্স। শিকারি ভালো একটি সাইজের রুই মাছ খেলাচ্ছেন। ভলকানি দেখলাম ঠান্ডা মাথায় জ্বললেন কিছুটা। মাছ অনেকটা নিয়ন্ত্রণে। টান ধরেছে ওয়াজ দিয়েই। এক কাটা দুই কাটার খেলায় তিনি মাছটি চোখে দেখে বাজাতে সক্ষম হয়েছেন। দারুণ নিয়ন্ত্রণ, যদিও বা মাছ একবারই কাছাকাছি খেলাচ্ছেন মাছটিকে। রান বেশ শক্তি খারাপ হচ্ছে শিকারীকে, তবে দক্ষ এই শিকারী। দারুণ কৌশল মাছকে নিয়ন্ত্রণে রাখবার। দাঁড়িয়ে থেকে দেখুন মাছ যতবার টানছে ততবারই কিন্তু শিকারী বেশ শক্তি প্রয়োগ করছেন। শক্তি প্রয়োগ করার পর একটি ভলকানি দেখলাম মাছ অনেকটা খুঁটির কাছে। শক্তি প্রয়োগ করার কারণ হচ্ছে মাছকে যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যায়। বেশ ভালো খেলাচ্ছেন মাছ। রুই মাছ একবার দেখুন বাম থেকে ডানে আবার আঁকড়ে চলে গেল। সাধারণত রুই মাছের আমরা এটাই দেখি, খুব দ্রুত ডান বাম ঘোরাফেরা করে মাছ। খুব সুন্দরে খেলে চলেছেন, শিকারীকে ধন্যবাদ দিতে হয়। বন্ধুগণ, এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা মুখিয়ে থাকি। দেখুন চমৎকার ভাবে খেলে চলেছেন মাছ। কিছুটা আবার ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতে চাইছেন শিকারী। দেখুন বেশ শক্তি আছে মাছের বলতে হবে, কেননা শিকারী কিন্তু যথেষ্ট শক্তি প্রয়োগ করছে। শেষ হিসাব অনুযায়ী বলা চলে মাছের যথেষ্ট শক্তি রয়েছে। বাম হাতে নিলেন ছিপকে, আবারও জ্বললেন কিছুটা। আরেকটি ওয়াজ দেখলাম। ফাতা আপনারা দেখতে পাচ্ছেন, এক কাটা দুই কাটা খেলায় সবসময় শিকারীদের নজর থাকে ফাতার দিকে, এবং ফাতা দেখেই খ্যাচ দেওয়া খ্যাচ দেওয়া লাগে। দেখবো শিকারী মাছটি কিভাবে দেন ছাকনায়। বন্ধুগণ, অনেকটা নিয়ন্ত্রণে মনে হচ্ছে আমার কাছে। দেখা যাক। খারাপ নয়, ভালো একটি সাইজ, আবার খুব বড়ও নয়, অনেকটাই নিয়ন্ত্রণ মনে হচ্ছে আমার কাছে। দেখা যাক। ওয়াও, কাছে এসে কিন্তু আবারও হয়ে যেতে পারে। মাথা চিড়েছে মাছ। দারুণ সুন্দরভাবে দিয়েছেন ছাকনায়। ধন্যবাদ শিকারীকে, সে সাথে ভিউয়ার্স আপনাদেরকে।